হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুবিষিত লাইফস্টাইল। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো সেটা হচ্ছে একটি পুজো বাড়ির ভিডিও, বা বলতে পারো একটি মন্দির, সেটাতে পার্ক উদ্বোধন হয়েছিল, সেইটার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। তো আমরা চলে গিয়েছিলাম মা মনসার মন্দিরে, যেখানে হচ্ছিল একটি পার্কের উদ্বোধনের অনুষ্ঠান। তো সেখানে এসেছিলেন সারেগামা থেকে 2007-এর ফাইনালিস্ট, তিনি গান গাইতে এসেছিলেন। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি সকালের দিকটাতে করেই মন্দিরের এই আশপাশগুলো দেখে নেওয়ার জন্য যে কি কি আয়োজন করা হচ্ছে। তো এই ভিডিও ক্লিপটা নিয়েছিল আমার বোন, আমি না, সেই সময় আমি পৌঁছে নিয়েছি, আমার বোনের হাজব্যান্ড এখানে, আর বোন ভিডিওটা করছিল। তো বিকেলবেলায় আমি বাড়ি চলে এসেছিলাম। এই যে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে এসেছি, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালেই, তো আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। এই জায়গাটাতে একটু দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এই যে এখানকার যে এমএলএ আছেন এবং এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, তিনি চলে এসেছিলেন উদ্বোধনের জন্য পার্কটা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে আস্তে আস্তে ওনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। তো এই খবরটা আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছিলাম যে ওই দিন পার্ক উদ্বোধন হবে, তাই আমি চলে গেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে এবং আমার পরিবারের সকলকে নিয়ে ওই পার্কটা দেখার জন্য এবং মন্দিরটাও দর্শন করে আসার জন্য। তো দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা, পাড়ার ভেতরের রাস্তা বলা যায়, সেই রাস্তা দিয়ে, এইটা যেহেতু একদম মাঠে মাঝখান করে, তো সেইখানে যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হবে, আর কোনো রাস্তা নেই। এখানে তোমরা বাইক নিয়ে আসতে পারো, কিন্তু অন্য কোনো বড় গাড়ি নিয়ে এখানে ঢোকা যাবে না, পায়ে হেঁটেই আসতে হবে প্রায়। তো দেখো দেখতে পাচ্ছ, আমি, মা, বোন, আমরা আর বোনের হাজব্যান্ডও ছিল। তো আমরা চলে গিয়েছিলাম সেই দিন বিকেলবেলায় আমরা পুরো মন্দিরটা দেখার জন্য, এবং ওই যে মন্দির উদ্বোধন বা বলতে পারো পার্ক উদ্বোধন করার জন্য একটি ফাংশনের আয়োজন করা হয়েছিল। তো সেই ফাংশনটাও দেখতে আমরা গিয়েছিলাম। যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল, তো তাড়াহুড়ো করছিলাম, আমরা গিয়েছিলাম ওখানে বিকেলবেলায়। দেখতে পাচ্ছ বিকেলের সিনটা কি ভালো লাগছে, মানে এইভাবে যে একটা গ্রামের কি বলা যায়, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর চোখের সামনে, যেটা কোনো পাহাড় সমুদ্র সব কিছুকেই হার মানাবে, এত সুন্দর পরিবেশটা ছিল। আর সন্ধ্যের গধূলির টাইম বলা যায়, আকাশের কালারটা পুরো বেগুনি রঙের হয়েছিল, তোমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ। খুবই ভালো লাগছিলো, আমার মাঝখান দিয়ে হাঁটতেই খুবই ভালো লাগছিলো, যেন মনে হচ্ছিলো আমি কোথায় একটা চলে গেছি। দুধারে গাছ বড় বড়, মাঝখান দিয়ে একটা ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়েই এই মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা। তো তোমরাও যদি চাও এই জায়গায় যেতে, তোমরাও যেতে পারো। সামনেই আরেকটি উদ্বোধনের অনুষ্ঠান আসছে, মন্দির প্রতিষ্ঠা দিবস। তো সেই দিন ওইখানে প্রচুর বড় করে পুজো হয়। তো তোমরা যদি চাও তো যেতে পারো, আমি লাস্টে বলে দেবো সেই অ্যাড্রেসটা পুরোটা। তো দেখো কথা বলতে বলতে তোমার সাথে আমি পৌঁছেই গেছি। দূরে দেখা যাচ্ছে মাঠের মাঝখানে স্টেজটা করা হয়েছে, যেখানে ফাংশন হবে, এবং অনেক দোকান দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম খাবারের দোকান, বাচ্চাদের খেলনার জিনিসের দোকান, সব কিছু। তো পুরো জিনিসটা নিয়ে আমার খুবই ভালো লাগছিল, এইরকমভাবে একটা জায়গায় যাওয়া, হঠাৎ করেই প্ল্যান ঠিক হওয়া। তো আমি ভাবছিলাম যে ঠিকঠাকভাবে বাড়ি আসতে পারবো কি না। সেদিনের রাত্রে আমরা ফাংশন দেখে খুব ভালোভাবেই বাড়ি চলে এসেছিলাম, কোনো প্রবলেম হয়নি। তো চলো দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি। দেখতে পাচ্ছ কত মানুষের, লোকজনের ভিড়। এখানে ফাংশনের সবে আয়োজন করা চলছে, সব কিছু প্রায় রেডি। একজন নামী শিল্পীও এসেছিলেন ওই দিন। তো এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি, মন্দির স্টার্ট হয়ে গেছে। পার্কটা কত ভালো, দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে না কলকাতার কোনো একটা জায়গায় চলে এসেছি আমরা। ঠিকই ধরেছো, সত্যি মনে হচ্ছিল ওই টাইমটায়, এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা, খুবই ভালো লাগছিল। তো এই যে সামনেই সিংহদুয়ার, দুধারে দুটো সিংহ বসে আছে, সিংহ মামারা। তো এর মাঝখান দিয়েই মন্দিরের গেট এবং মন্দিরে পুরো প্রবেশদ্বার, যেটা বলা যায় সিংহদুয়ার প্রবেশদ্বার। তো এই যে এই ধারে ছিল স্টেজটা, আর তারই ঠিক উল্টো দিকে হচ্ছে মায়ের মন্দির। তো চলো ঢোকা যাক।
প্রথমে ঢুকেই হাতের বাঁ দিকে রয়েছে একটি সরু রাস্তা, যেটা ডিজাইন করেই করা হয়েছে এবং মাঝখানে সুন্দর ঘাসের একটা কি বলা যায় ঘাস মতন করে রাখা ছিল এবং তার মাঝখান দিয়েই রাস্তাগুলো করা হয়েছিল পুরো প্ল্যান মাফিকই। খুব সুন্দর লাগছিল এবং এখানে কটা স্তম্ভ করা হয়েছে। এই যে নেহেরু শিশু উদ্যান, জায়গাটার নাম, পার্কটার নাম নেহেরু শিশু উদ্যান। এবং এখানকার যত এমএলএ আছে বা যত গ্রাম পঞ্চায়েত প্রধান আছে ওনারা সবাই মিলে যেহেতু এই জায়গাটা করেছেন, তো ওনাদের নামও এখানে দেওয়া আছে। তো দেখো কত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। এখানে এটা যদি আমার বাড়ির কাছে হতো না, আমি মনে হয় রোজই এসে এখানে বসে থাকতাম। এতটাই একটা সুন্দর জায়গা, যেখানে আসলে আমি তো বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছ কত বাচ্চারা এখানে আনন্দ করছে, দোলনা চাপছে, স্লিপ করে দেয়া হয়েছে। স্লিপগুলো কি সুন্দর, জিরাফের আকৃতির একটি স্লিপ আছে, তারপরে আরও অনেক রকমের স্লিপ আছে যেগুলোতে স্লিপ কাটছিল বাচ্চারা। এবং আমিও ভাবছিলাম যে যদি আমিও ছোট হতাম হয়তো আমিও গিয়ে ওর ওপরে চেপে পড়তাম। খুব ভালো লাগছে। এই যে দেখো, এখানে যদি তোমরা আসো তোমাদের কোনো প্রবলেম হবে না এখানে বসে। এই যে প্রতীক্ষালয় আছে এখানে এত বড়, এখানে বসে তোমরা খেতে পারবে বসে, বা যদি রান্না বান্নারও আয়োজন কেউ করতে চায় এখানে এসে রান্না করে খাওয়া, মায়ের কাছে পুজো দেওয়া, তো সব কিছুরই A to Z ব্যবস্থা এখানে করে দেওয়া আছে। যেমন তোমরা আরেকটি জায়গার নাম বলে রাখি, এখানে শুনেছো বড় কাছারিতেও যেমন হয় যে ওখানে অনেক দোকান আছে, খাওয়ার দাওয়ার কিনেও খাওয়া যায়, বা অনেক রুম আছে যেখানে গিয়ে তোমরা নিজেরা রান্না বান্না করে সবাই মিলে বসে খেতে পারবে। তো এখানেও ঠিক তেমনই ব্যবস্থা করে দেওয়া আছে। সামনেই আছে কল, বাথরুম, A to Z সব কিছু। তোমরা এখানে নিজেরা কল থেকে জল নিয়ে রান্না করে ওই প্রতীক্ষালয়ে বসে খেয়ে দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে বাড়ি যেতে পারবে একদম। তো যেটা তোমাদের ইচ্ছা সেরকমই তোমরা করতে পারবে। তো মায়ের মূর্তিটা তো দেখলে কত সুন্দর, আমাদের মা যেন জল করছে থামে বসে, খুবই ভালো লাগছে। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো মন্দিরটা, এবং চারিদিকে এত লোকজন, এত সুন্দর লাগছে, আলো দেওয়া, প্রচুর ভালো লাগছিলো ওই জায়গাটায় যেতে। আমার যেন মনেই হচ্ছিলো যে সারাটা রাত বোধহয় ওখানেই থেকে যায়, কিন্তু কি করা যাবে, বাড়িতে তো চলে আসতেই হবে। তাই আমরা সুন্দর করে ভালোভাবে ঘুরে সেদিনের রাত্রে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে দেখো এইখানে রয়েছে, এই যে তোমাদের একটু আগেই দেখালাম প্রতীক্ষালয়, এখানে তোমরা বসতে পারবে, রান্নাবান্না করতে পারবে। এবং তার পাশেই এই যে সব থামগুলো দেখতে পাচ্ছ আমাদের পেছনে, আমি আর মা যখন ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তো তার পেছনে দেখতে পাচ্ছ থামগুলো। এখানে এসে তোমরা বসে আড্ডা মারতে পারবে, গল্প করতে পারবে সবাই মিলে একসাথে। এবং চারিদিকটা খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো গোছানো, পরিষ্কার, কোনো নোংরা বা কিচ্ছু তোমরা দেখতে পাবে না। খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম এসেছিলাম, তো খুবই ভালো লাগে। তো চলো আশপাশটা আরেকটু ঘুরে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ গেট, আর এই যে দেখো আমার বোন সামনেই দাঁড়িয়ে আছে, বোন আর বোনের হাজব্যান্ড, আর এই ধার দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে গেট থেকে ঢুকে, যখন আমি প্রথম ভিডিওটা স্টার্ট করেছিলাম বাঁ দিকে গিয়েছিলাম, এবং এটা হচ্ছে গেট থেকে ঢুকেই ডান দিকে, এবং ডান দিকে রয়েছে মায়ের প্রতিষ্ঠিত পুকুর, যেখানে কথিত আছে গ্রামবাসীবৃন্দদের মুখে যেটা শোনা, যে এই পুকুরেই মা স্নান করেন, এবং এই পুকুরেই মায়ের যে যখন পুজো হয় যারা গণ্ডি কাটে তারা এই পুকুর থেকে স্নান করে গিয়ে মায়ের কাছে গণ্ডি কাটে। তো তাই ভাবলাম পুকুরটা এত সুন্দর করে সাজানো, তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। দেখো পুকুরটা কত ভালো লাগছে, এবং পুকুরের মাঝখানে যে ফোয়ারাটা দেওয়া হয়েছে ঝর্ণার মতন, কত সুন্দর লাগছে ফোয়ারাটা, লাইটিং হচ্ছে তো তাতে আরও বেশি সুন্দরতা বেড়ে গেছে। তো আমি ভাবলাম একটু পুকুরের ঠান্ডা হাওয়াই খেয়ে নিই, কারণ সেই দিনে ছিল একটু গরম হালকা, কিন্তু মায়ের কৃপায় সবই সুন্দরভাবে মিটে গিয়েছিল কাজ।
তো দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে বলছিলাম যে স্লিপটার কথা, এই স্লিপটা আমার খুব ভালো লাগছিলো, যেন মনে হচ্ছিলো একবার উঠেই পড়ি স্লিপটার উপরে। বাট এখন আর উঠলে আমাদের চাপেতে স্লিপই ভেঙে যাবে হয়তো। তো যাই হোক, জোকসা পার্ট। তো দেখো এই যে দূর থেকে দেখতে পাচ্ছি আমি স্টেডিয়ামটা। আর এখানে যিনি আর্টিস্ট এসেছিলেন, সিঙ্গার, তিনি গান গাইতে অলরেডি শুরুও করে দিয়েছিলেন। তো গানও শুনছি, এইদিকে তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিয়ে শেয়ারও করছিলাম। সেই সময় গানগুলোও দিতে পারিনি, কারণ তোমরা তো জানোই একটু গান দেওয়া মানেই আমার এত সুন্দর ভিডিওটাতে কপিরাইট চলে আসবে, তাই তোমাদের সঙ্গে সেই গানগুলো শেয়ার করতে পারিনি। তো ওখান থেকে যখন ফাংশান দেখতে যাই, মায়ের কাছে আর একবার চলে এসেছিলাম নমস্কার করতে, মায়েকে দর্শন করতে। তো চলো এবার ফাংশান দেখা শুরু। তো আমি আর বোন শুরু করে দিয়েছিলাম, জায়গা তো পাইনি সিটের, তাই আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ফাংশন দেখতে দেখতে মায়ের পা ব্যথা হয়ে গেছিলো বলে মা বসেই পড়েছিল একদম রাস্তার উপরেই। সবাই অনেকে ওই কার্পেটের উপরে বসেছিল বলে মাও বসে পড়েছিল ফাংশন দেখতে, আর এক মনে গান শুনে যাচ্ছে। তো সেই জন্য আমার বোন একটু বদমাইশি করে ভিডিওটা তুলে নিয়েছিল যে আমি এটা পরে মাকে গিয়ে দেখাবো। তো সব কিছু হয়ে যেতে আমরা আবার ঢুকেছিলাম ওখানে। ঢুকে লাস্ট ফিনিশিং পুরো জায়গাটা ঘুরে ভালোভাবে লাস্ট দেখা দেখে নিয়ে মাকে প্রণাম করে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলাম। তো এই ছিল আজকের পুরো সারা দিনের, আজকের বলা ভুল, ওই দিন 18ই এপ্রিল ছিল দিনটা, আমি ডেটটাও ভুলে গেছিলাম বলতে, তোমাদের বলে দিলাম। তো 18ই এপ্রিলেতে আমরা এইভাবেই সারাটা দিন কাটিয়েছিলাম, খুব মজা আনন্দ করে সবাই মিলে একসাথে। তো আমি যে ইনফরমেশানটা দেওয়ার জন্য তোমাদের এই পুরো ভিডিওটা করলাম এবং এই অনুষ্ঠানের দিকটাও তুলে ধরলাম, সেটা হচ্ছে যে এইখানেই আবার আছে আরেকটি প্রোগ্রাম, সেটা হচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠার দিবস, সেটা হচ্ছে 11ই মে আর বাংলার হচ্ছে 27শে বৈশাখ। এই যে দেখেই নাও রবিবার পড়েছে। তো তোমরা যদি চাও এখানে আসতে, চলেই আসতে পারো, একটু ঘুরে যেতে পারো, একটু সময় কাটিয়ে যেতে পারো, আর মাকে দর্শন করে পুজো দিয়ে যেতে পারো, তাহলে তোমাদেরও মনটা খুব ভালো থাকবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো একটু দেখো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো।